আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই আপনারা প্রতিরোধের মুখে পড়েন, প্রতিবাদের মুখে পড়েন। শুধু একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের সকল সচেতন মানুষ জানে শুধু আপনাদের মুখের কারণে আপনারা আজকে বিভিন্ন জায়গায় অপমান হচ্ছেন। এই মুখ দিয়ে রাজনীতি বন্ধ করেন, কাজের সাথে আসেন, কাজ করে দেখান, দেশের সাথে কাজ করেন, দেশের সাথে কাজ করেন। আপনি 3 দিন টিভি অফিসে বসে আপনারা আঁকাচ্ছিলেন, সকলের সামনে নাস্তা করেছেন, আমরা তো দেখেছি ভালোই ছিলাম। আর আন্দোলনের প্রত্যাহার করার জন্য আপনাদের কাছ থেকে ঘোষণা এসেছিল, কিন্তু আমরা বলতে চাই আমাদের কিন্তু 4 মাস গুম রেখে আমার মতো 5 থেকে 600 রাজনীতিবিদকে গুম করে হত্যা করাও কিন্তু আমাদেরকে কোন প্রকার রাজনীতি আন্দোলন থেকে সরাতে পারে নাই। বাংলাদেশের অভিভাবকের আসনে যেভাবে জনাব তারেক রহমান মানুষের ভোটে নির্বাচিত বসেছেন, ইনশাআল্লাহ তার এই পরিশ্রমের মধ্যে দিয়ে, তার এই উন্নয়নের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে দেশটাকে বেগম খালেদা জিয়ার মতোই জায়গা করে নিবে ইনশাআল্লাহ। তাকে মুছে ফেলা যাবে না। শহীদ জিয়ার আদর্শকে, শহীদ জিয়ার সততাকে যেভাবে মুছে মানুষ ধারণ করেছে, জনাব তারেক রহমানকে সেভাবেই মানুষ ধারণ করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।